আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে কারো সঙ্গে আপোষ করব না। ইটনা অষ্টগ্রাম মিঠামইনের মানুষকে বলি, আপনারা আমার, আমি আপনাদের। আমার লাশটা মৃত্যুর পরে ইটনা অষ্টগ্রাম মিঠামইনে আপনাদের কাছে যাবে। মৃত্যু পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। কারো বিভ্রান্তিকর কথায় বিশ্বাস করে, বাজে কথায় বিশ্বাস করে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। সময় এবং সুযোগে সময় মতো আমি সব কথা আপনাদের সামনে আরো বলবো। নতুন পরিস্থিতির সৃষ্টি হলে আপনাদের মতামত নিয়েই সব হবে। এবং লাখে লাখে মানুষ এই আন্দোলনে যুক্ত হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। শত শত মানুষ জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, হাজার হাজার মানুষ আহত হয়েছিল। হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার চলে গিয়েছিল। সেই দিন আমি ছিলাম সবচেয়ে সুখী মানুষ। আমি কোনদিন চান্দাবাজি, দান্দাবাজি করি না। আমি সমস্ত মানুষকে এক নজরে দেখি, সুখে দুঃখে, সুদিনে দুর্দিনে, গরিব ধনী সবাইকে নিয়ে আমি বাঁচতে চাই, বেঁচে থাকতে চাই। আমি এই দেশে ধর্মকে নিয়ে কোনো ভাড়াবাড়ি করি না। আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী লোক। বসুন্ধরা টিস্যু, অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান কাউকে আলাদা করে দেখি না। সব এক মায়ের সন্তান আমরা। রাজনীতিতে আমরা বাংলাদেশে একটা ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক সমাজ। গরিবের পেটের ভাত, পরনের কাপড়, বিশেষ করে ভাটি এলাকায় হাওয়ার গুলোকে আমি সোনার হাওর হিসাবে গড়ে তুলতে চাই। ভাটি এলাকার হাওর গুলোতে আমি সোনার ধান ফলাতে চাই। ভাটি এলাকার মানুষের মুখে আমি হাসি ফুটাতে চাই। আমি আমার জীবন দিয়ে চেষ্টা করছি ভাটি এলাকাকে একটা সুন্দর এলাকায় গড়ে তোলার জন্য। আমি আমার জীবন যতদিন আছে আপনাদেরকে কোনোদিন ছেড়ে আসবো না। আমার জীবন এবং মৃত্যুর সবকিছুর সাথী হলেন আপনারা। এবং আমার মৃত্যুর পরে আমার লাশটা অবশ্যই ইটনা অষ্টগ্রাম মিঠামইনে যাবে এবং আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে আমার লাশটা আল্লাহর কাছে যাবে কবরের মাধ্যমে। আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে কারো সঙ্গে আপোষ করব না।